এগুলো হচ্ছে খেলনা গাড়ি। আমি ছুটিতে বাড়িতে এসেছি, তো আমার ছেলের এই গাড়িগুলো দেখে গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে পড়ে গেল। তো ভাবলাম একটু ভিডিও করে নেই, তাই গাড়িগুলো নিয়ে ছাদে আসলাম, বসলাম। তো যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা মহাসড়কে অনেক সময় দেখি যে একটা গাড়ির পিছনে আর একটা গাড়ি মেরে দিচ্ছে। অনেক সময় অনেকগুলো গাড়ি এসে মেরে দেয় পেছনে। এই ঘটনাটা ঘটে কি কারণে? এটা আসলে আমরা নিরাপদ দ্রুত না মেনে চলার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। তো কিভাবে ঘটে? এই ধাক্কা খাওয়ার পেছনে তিনটা বিষয় কাজ করে। একটা হচ্ছে মানুষের রিয়াকশন টাইম, দুই হচ্ছে গাড়ির ব্রেকিং টাইম, আর 3 নম্বর বিষয়টা হচ্ছে নিরাপদ দ্রুত। 3 নম্বর বিষয়টা এই রিয়াকশন টাইম আর ব্রেকিং টাইমের মধ্যেই এই দুটের সমন্বয় এই 3 নম্বর বিষয়টা নিরাপদ দ্রুত যেটা। তো আসুন আমি রিয়াকশন টাইম সম্পর্কে একটু বলি। রিয়াকশন টাইম কি? রিয়াকশন টাইম হচ্ছে, আমরা যখন গাড়ি চালাই, হঠাৎ করে যদি সামনে কিছু পড়ে যায় সেটা দেখে আমরা যখন ব্রেকে পা দেই, দেখা থেকে শুরু করে ব্রেকে পা দেওয়া পর্যন্ত যে সময়, এই সময়টাই হচ্ছে রিয়াকশন টাইম। আর এই সময়টা গাড়ি যে দ্রুত অতিক্রম করে সেই দ্রুত হচ্ছে রিয়াকশন ডিস্টেন্স। আচ্ছা, রিয়াকশন টাইমের বিষয়টা গেল। এখন দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে ব্রেকিং টাইম। ব্রেকিং টাইম হচ্ছে ব্রেকে পা দেওয়ার পর থেকে শুরু করে গাড়ি থামা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা হচ্ছে ব্রেকিং টাইম। আর এই সময়টাই গাড়ি যত দূর অতিক্রম করে সেই দূরত্বটুকু হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। আর এই ব্রেকিং ডিস্টেন্স আর রিয়াকশন ডিস্টেন্স, এই দুইটের সমন্বয়ে হচ্ছে নিরাপদ দ্রুত। অর্থাৎ কোনো একটা কিছু দেখলেন, তখন ব্রেকে পা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ব্রেকে পা দিলেন, এই সময় গাড়ি যে দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্ব, ব্রেকে পা দেওয়ার পর গাড়ি থামা পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্ব, এই দুটো যোগ করলে হয় নিরাপদ দ্রুত। আচ্ছা, এখন দেখি তাহলে নিরাপদ দ্রুত কতটুকু হয়। মানুষের রিয়াকশন টাইমটা হচ্ছে নর্মালি 0.7 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এইটাকে গড় ধরা হয় 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে আপনার গাড়ি যদি 60 কিলোমিটার বেগে চলে ঘন্টায়, তাহলে 1 সেকেন্ডে আপনার গাড়ি প্রায় 17 মিটার দ্রুত অতিক্রম করে। তো ধরেন 17 মিটার হচ্ছে রিয়াকশন ডিস্টেন্স। এখন ব্রেকিং ডিস্টেন্স দেখি। ব্রেকে পা দেওয়া থেকে শুরু করে গাড়ি থামা পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। তো এই ব্রেকিং ডিস্টেন্স সাধারণত 12 মিটার ধরা হয়। এটা হচ্ছে রাস্তার কন্ডিশন, গাড়ির টায়ারের অবস্থা, ব্রেকিং কন্ডিশন, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ব্রেকিং ডিস্টেন্স কম এবং বেশি হইতে পারে। তো আমরা 12 মিটার ধরে হিসেব করি। রিয়াকশন ডিস্টেন্স হচ্ছে 17 মিটার, আর হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স 12 মিটার, তাহলে 27 মিটার। 27 মিটার দূরত্ব হচ্ছে নিরাপদ দূরত্ব। যখন গাড়ি 60 কিলোমিটার বেগে চলতেছে তখন 27 মিটার নিরাপদ দূরত্ব। তো আমরা হচ্ছে গাড়ি চালানোর সময় এই দুইটা গাড়ির মাঝখানে কখনোই 27 মিটার দূরত্ব বজায় রাখি না, যার ফলে এই গাড়িটা, সামনের গাড়িটা যখন হঠাৎ করে দাঁড়া যায় অথবা কোনো নষ্ট হয়ে দাঁড়া যায়, তখন এই গাড়িটা এসে ওই সময়ের মধ্যে নিজেকে দাঁড় করাইতে পারে না, ফলে এই গাড়ির সাথে ধাক্কা খায়। তো আপনি এই 27 মিটার দূরত্ব কেমনে নির্ধারণ করবেন? 27 মিটার দূরত্ব আমরা বলতে পারি, ধরেন একটা ঢাকার কোচ, বড় বাসগুলো আছে,
এরকম দুইটা বাস সমান যে দূরত্ব হয় সেই দূরত্বটা 27 মিটার হবে, আনুমানিক। এটা কম অথবা বেশি হইতে পারে। তো আমরা কখনোই সামনের গাড়ি থেকে পেছনের গাড়ির মাঝখানে দুইটা বাসের সমান গ্যাপ কিন্তু রাখি না, যার ফলে আমরা এই দুর্ঘটনার শিকার হই। তো আপনি রানিং অবস্থায় কিভাবে বুঝবেন যে গাড়ির গ্যাপ হচ্ছে 27 মিটার আছে অথবা দুইটা বাসের সমান গ্যাপ আছে? এটা বোঝার জন্য আপনার একটা সহজ উপায় আছে, সেইটা হচ্ছে 3 সেকেন্ডের হিসাব। 3 সেকেন্ডের হিসাব কি করবেন, কিভাবে করবেন? ধরেন আপনার সামনের গাড়ি, এইটা একটা পয়েন্ট ধরেন, এটা একটা চেকপোস্ট ধরেন। আপনার সামনের গাড়ি যখন এই চেকপোস্ট অতিক্রম করতেছে, এই চেকপোস্ট, তখন আপনি যদি এখানে থাকেন, এখান থেকে বলা শুরু করবেন 1001, 1002, 1003। এই 3টা কথা বলা পর্যন্ত আপনার গাড়ি যদি এসে এ পর্যন্ত পৌঁছে, তাহলে মনে করবেন যে আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাচ্ছেন। আর যদি 1001, 1002, 1003 বলতে বলতে আপনার গাড়ি যদি এই ডিস্টেন্স পার হয়ে যায়, মানে এই পয়েন্টটা পার হয়ে যায়, তাহলে আপনার হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় নাই। এক্ষেত্রে সামনের গাড়িটা যদি টায়ার বাস্ট হয়ে দাঁড়া যায় অথবা অন্য কোনো কারণে দাঁড়া যায় অথবা ভুলবশত ব্রেক করে বসে, এই ডিস্টেন্স যদি বজায় না থাকে, তাহলে আপনি এসে এটাকে মেরে দেবেন। কারণ আপনার হচ্ছে রিঅ্যাকশন ডিস্টেন্স আর হচ্ছে ব্রেকিং ডিস্টেন্সটা ওখানে ছিল না, যার কারণে আপনি এসে সামনের গাড়িকে মেরে দিচ্ছেন। তো আমরা এই বিষয়টা সবসময় মাথায় রেখে গাড়ি চালানোর চেষ্টা করব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনি একটু শেয়ার করে দিবেন, যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ার হয়তো কোনো গাড়ি চালক ভাই দেখবে, বুঝবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর চেষ্টা করবে। কেউ সচেতন হলেই আমার এই ভিডিও করার সার্থকতা আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।